কারণ আমাদের আর এখানে তার দাঁড়িয়ে ভাইরা থাকা ঠিক জানে, হবে না। আমাদের ওদের সবকটা সঙ্গে ভাই যেতে হবে, না কিন্তু হলে আমাদের জানে যে সন্দেহ ইউসুফের করবে। সাথে চলো। কি আচরণ করা হয়েছে এবং ইউসুফ কোথায় আছে সবই তারা জানে। এরপরে যখন তার আব্বা খোঁজাখুঁজি করলো, এলাকার মানুষজন আসলো, তারা খোঁজাখুঁজি করলো, অবশেষে সেই ভাইরাই আবার তাদের সাথে খুঁজতে গেল। একটা জিনিস দেখেন, মানে মানে মিথ্যাতে কত রকম হতে পারে, মিথ্যা কত রকম অভিনয় হতে পারে, সেটা আপনি ইউসুফ জুলেখার এই কাহিনীটা না দেখলে, এটা নিয়ে ব্যাখ্যা না করলে এবং এটা নিয়ে পর্যালোচনা না করলে আপনি বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে ইউসুফ জুলেখার কাহিনী পর্ব অনুযায়ী আমরা আলোচনা করছি। আজকে আমরা 14তম পর্বের আলোচনা, পর্যালোচনা এবং কিছু দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করব। সেখান থেকে আমাদের কোনো শিক্ষণীয় বিষয় ছিল কিনা এবং কি শিক্ষণীয় বিষয় থাকতে পারে সেটার উপরে কিছু আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। 14 নম্বর পর্বের যে কাহিনীগুলো আপনারা জানেন, 13 নম্বর পর্বে আপনারা দেখেছি যে ইউসুফকে যখন কুয়ার ভিতরে ফেলে দিল, সেখানে ফেরেশতা আসলো এবং ফেরেশতার সাথে তার কাছে কথোপকথন হলো। এই বিষয়গুলো আমরা দেখেছি। আমরা 14 নম্বর পর্বের মাঝে আলোচনা করব যে 14 নম্বর পর্বে যে পয়েন্টগুলো আমি খুঁজে বের করেছি, সেখানে 6টি পয়েন্ট আমি খুঁজে বের করেছি। আমি আমার 1 নম্বর সিদ্ধান্ত পয়েন্ট নিয়ে ছিল ফেলেছি। আব্বা অবস্থা দেখে আমি আর লাবি কোনোভাবেই তাকে তোমাদের মারতে কোনো গেল, কথা অর্থাৎ শুনবো না। মারতে গেল তাকে। যে ওর আব্বা যখন দেখলো যে ইউসুফ ফিরে আসলো না এবং কয়েক অপেক্ষা করার পরে ইউসুফ ফিরে আসতেছে না, ইউসুফের জন্য আব্বা অজ্ঞান হয়ে যাচ্ছে, তখন লাভি অন্য ভাইদের সাথে বলল, তো তোদের জন্য এই অবস্থা হয়েছিল। কারণ লাভি বরাবরই কিন্তু এটার বিরোধিতা করেছিল, ইউসুফকে মেরে ফেলার বা ইউসুফের সাথে খারাপ আচরণকে লাভি প্রথম থেকেই কিন্তু বিরোধিতা করেছিল। কিন্তু তারপরও অন্যান্য ভাইদের মন রক্ষা করার জন্য সে ইউসুফের উপর এই নির্যাতনটা মুখ বুজে সহ্য করেছিল। এবং ইউসুফকে যে কুয়ার ভিতর ফেলে, অর্থাৎ তাকে যে সম্পূর্ণ না মেরে যে বাঁচিয়ে রাখতে হলো, সেটাও কিন্তু লাভের একটা ভূমিকা ছিল। সেখানে 1 নম্বর পর্বের পয়েন্টে আমরা এটা দেখেছি। 2 নম্বর পয়েন্টে ছিল সত্যি যেন মিথ্যার খোঁজাখুঁজি। কারণ তার ভাইরা জানে, সব কটা ভাই কিন্তু জানে যে ইউসুফের সাথে কি আচরণ করা হয়েছে এবং ইউসুফ কোথায় আছে সবই তারা জানে। এরপর যখন তার আব্বা আমাদের আর এখানে দাঁড়িয়ে খোঁজাখুঁজি থাকা করলো, ঠিক হবে না। এলাকার আমাদের ওদের মানুষজন সঙ্গে যেতে আসলো, হবে, না তারা হলে আমাদের সন্দেহ খোঁজাখুঁজি করবে। করলো, চলো। অবশেষে সেই ভাইরাই আবার তাদের সাথে খুঁজতে গেল। একটা জিনিস দেখেন, মানে মানে মিথ্যাতে কত রকম হতে পারে, মিথ্যা কত রকম অভিনয় হতে পারে, সেটা আপনি ইউসুফ জুলেখার এই কাহিনীটা না দেখলে, এটা নিয়ে ব্যাখ্যা না করলে এবং এটা নিয়ে পর্যালোচনা না করলে আপনি বুঝতে পারবেন না। নিজে ভাইরা জানে কোথায় আছে, ভাইরা জানে ইউসুফের সাথে কি ব্যবহার করা হয়েছে। এরপরও এলাকার মানুষ যখন খুঁজতে গেল যে না, আমরা একটু মরুভূমিতে খুঁজে আসি, দেখি যে ইউসুফের সাথে তাকে পাওয়া যায় কিনা, যদি মরেও যায় তাকে অন্তত কিছু অংশ পাওয়া যায় কিনা, এইভাবে তার ভাইরাও তার সাথে খুঁজতে গেল। তারা ভাইরা ভাবছে যে আমরাও যদি খুঁজতে না যাই, তাহলে এলাকার মানুষ তাদেরকে সন্দেহ করবে। এই জন্য তার ভাইরাও সত্যি জানার পরও তার ভাইরাও খুঁজতে গেল। 3 নম্বর পয়েন্ট ছিল রাতের এলাকার মানুষ খুঁজতে গেল। রাতের বেলায়, দিনের বেলায় খুঁজলো, আবার রাতের বেলায় এলাকার মানুষ। আপনারা জানেন যে একজন খোদা! তার একটা সন্তান হারিয়ে গিয়েছে এবং সন্তান বলছে যে নেকড়েটা খেয়ে ফেলেছে। এলাকার মানুষ তো আসলে বসে থাকতে পারে না। এলাকার অনেক মুরব্বী মানুষ, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা সবাই আসলো ইয়াকুবের দুঃখে দুঃখিত হলো এবং তারাও ইউসুফের খোঁজার জন্য দিনের বেলা খুঁজলো এবং রাতের বেলাও খুঁজতে গেল। 4 নম্বর পয়েন্টে ছিল ফেরেশতার সাথে ইউসুফের কথোপকথন। ইউসুফ যখন কুয়ার ভিতরে ছিল, আপনি সেখানে এতক্ষণ কোথায় আল্লাহর ছিলেন? তরফ থেকে ফেরেশতা আসলো আমি এখন এবং পর্যন্ত ভয়ে সেখানে তার ঘুমাইনি। সাথে কথোপকথন হলো। সে তাকে দেখাশোনার দায়িত্ব সে নিয়েছে, সে তার সাথে কথা বললো, ফেরেশতা তার সাথে কথা বলল এবং সে যে এখানে তার এই ভাগ্যে কি আছে সেটা আল্লাহ পাকই ভালো জানে। তার পদ্ধতি কি হবে, মানে সে এখান থেকে সে কোথায় যাবে না যাবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। সেটাই তার সাথে কথোপকথন হলো এই ফেরেশতার সাথে। কূপের ভিতরে যখন উপরে মানুষ খোঁজাখুঁজি করলো, তারা ইউসুফ! খুঁজতে অনেক গভীর কূপ, এলাকার মানুষ ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে। ওই সেই কূপের কাছে কিন্তু গেল, কিন্তু বলবেন আল্লাহ যেটা করে সেটা, তিনি যেটা ইচ্ছা সেটাই করেন। ইউসুফকে যখন খুঁজতে খুঁজতে ওই কুয়ার কাছে আসলো, আল্লাহর কি অশেষ তোমার রহমত, সেই নিশ্চয়ই সময় ঘুমোতে ইউসুফকে ইচ্ছে করছে ঘুমাইছে। ইউসুফ। তখন ফেরেশতা বলল যে নিশ্চয় সৃষ্টিকর্তার অন্য কোনো উদ্দেশ্য আছে। তুমি দেখেন যে
খুঁজতে গেল, ইউসুফ কিন্তু তখন মধ্যে জেগেই ছিল, কিন্তু যখন ওখানে খুঁজতে গেল তখনই সে ওখানে তখন সে ঘুমিয়ে গেল। এই জন্য তারা এত যে ডাকাডাকি করলো, তার ভাইরা তো মনে করছিল সর্বনাশ করেছে, উভয় কুয়ার কাছে যেহেতু আবার গেছে, তাহলে তো ইউসুফ ডাকলে খুঁজতে শুনতে পাবে, কিন্তু ইউসুফ কোনো সাড়া দিল না। সে ওখানে নিশ্চয়ভাবে ঘুমায় থাকলো। ৬ নম্বর পয়েন্ট ছিল চোখের জলে ধৈর্য ধরা। কারণ যেহেতু ছেলে চলেই গেছে, ছেলেকে আপনারা খুঁজে শুধু পাওয়া দোয়া যাচ্ছে না। করবেন এলাকার মানুষ আমি যেন ইউসুফকে খুঁজে পাই। ভাইদের কাছে এতবার জিজ্ঞেস করলো, এতবার রিকোয়েস্ট করলো, তার মা আর জিজ্ঞেস করলো বারবার যে আসলে তাদের সাথে কি আচরণ করা হয়েছে, ইউসুফ কোথায় আছে, এতবার জিজ্ঞেস করে, কিন্তু বারবার তারা মিথ্যার আশ্রয় নেয়। অবশেষে চোখের জলে ধৈর্য ধারণ করা ছাড়া ইয়াকুব নবীর কিছুই করার ছিল না, কারণ তার ছেলেরা তো সত্যি বলে না। যদিও ইয়াকুব আলাইহিস সালাম বিভিন্ন আলামত বা বিভিন্ন নমুনা দেখে বুঝতে পারছেন যে ইউসুফকে মারা হয় না। আর কিছু আলামত ছিল যে তার গায়ের কাপড়, যেটা যদি ইউসুফ নেকড়েরা খেত তাহলে ওই গায়ের কাপড়টা তো ছিঁড়ে যেত, সেটা ছেড়ে নাই। এবং ইউসুফকে যদি মরেই মেরে ফেলবে তাহলে আরো কিছু আলামত তিনি টের পেলেন, কিন্তু আছে না যে তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা চাইছেন সেটাই করছেন। ১৪ নম্বর পর্বের ভিতরে আমরা এই ১৪ নম্বর পর্বটা আসলে ইউসুফকে কুয়ার ভিতর ফালানো এবং সেখানে ফেরেশতার কথোপকথন এবং এলাকার মানুষ সহ মানুষ খোঁজাখুঁজি এটার উপর দিয়ে ১৪ নম্বর পর্বটি শেষ হয়ে যায়। এই পর্বের ভিতরে সবচেয়ে শিক্ষণীয় যে বিষয়টি ছিল যে আমরা অনেক সময় দেখা যায় সত্যি জেনেও কিন্তু আমরা অভিনয় করি। তা ওর ভাইরা কিন্তু সেই কাজটাই করলো, যে তারা জানে ইউসুফ কোথায় আছে, তার সাথে কি আচরণ করা হয়েছে সবই জানে, এরপর এলাকার মানুষের সাথে তারা খুঁজতে গেল, ডাকাডাকি করলো। এইটাই আর কি, মানে যে কি বলে যে মিথ্যা কত রকম হতে পারে, মিথ্যার অভিনয় কত রকম হতে পারে, সেটা আপনারা অবশ্যই এই পর্বগুলো দেখেছেন এবং এই পর্ব সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তা আজ